মায়েরা কিন্তু সন্তানদের মন বুঝতে পারে। তারা কিন্তু ঠিকই জানতে পারে সন্তানদের মনের মধ্যে কী কী চলছে। হ্যালো মিষ্টি বন্ধুরা, সবাইকে আবারও একটা মিনি ব্লগে স্বাগতম জানাই। গতকালকে আমাদের সবজি বাগান থেকে অনেকগুলো কাটা বেগুন তুলেছিলাম, আর এতগুলো বেগুন দেখে মনে মনে ভাবছিলাম যদি সর্ষে বেগুন করা যায় তাহলে কেমন হয়। আমি কিছু বলার আগেই আমার মা বলছে চলো সর্ষে বেগুন রান্না করি। মায়ের কথাটা শুনে আমি তো পুরো অবাক। তারপর দুজনে মিলে রান্না করতে বসে গেলাম। বেগুনগুলো কেটে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম পানিতে। কাটা বেগুনগুলো অনেকটাই সাইজে ছোট ছিল, তাই গোটা গোটা রান্না করব। প্রথমে অল্প তেলে বেগুনগুলো লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপর এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর একে একে সব মশলা দিয়ে দিলাম। মশলার মধ্যে ছিল আদা রসুন বাটা, হলুদ, লবণ, মরিচের গুঁড়ো, রাঁধুনি গুঁড়ো। মশলাটা কিছুটা কষানো হলে এখানে দিয়ে দিলাম সর্ষে বাটা। সর্ষে বাটাও 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি মশলার সাথে। তারপর মশলার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কাটা বেগুনগুলো। এবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এতে করে মশলা এবং সর্ষে বাটা বেগুনের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। আর আমি বেগুনটা মাঝখান থেকে অল্প অল্প করে কেটে দিয়েছি। সবথেকে বড় কথা হচ্ছে নিজেদের সবজি বাগানের টাটকা বেগুন রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। তার উপরে সব কিছুর দাম শুধু বেড়েই চলেছে। যদি নিজেদের বাড়িতে একটা ছোট্ট সবজি বাগান থাকে তাহলে আর বাজার থেকে সবজি কিনতে হবে না। দেখো বেগুনগুলো কি সুন্দর কষানো হচ্ছে, আর দেখতে একদম রসগোল্লার মতো লাগতেছে, সবুজ রঙের রসগোল্লা। আমাদের রসগোল্লা দিদিভাই তো সর্ষে বেগুন খেতে খুব ভালোবাসে, আর সর্ষে দিয়ে রান্না করলে সবজি বা মাছ খেতে অনেক সুস্বাদু হয়। এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর একটু ঢেকে দিয়ে রান্না করব। এবার এখানে ভেজে রাখা ছোট মাছগুলো দিয়ে দিলাম। তার সাথে দিয়েছি জিরে গুঁড়ো এবং লবণটাও দেখে নিলাম ঠিক আছে কিনা। এই ছোট ছোট কাটা বেগুন দিয়ে বেগুনি বানালে খেতে অনেক মজা হয়। আমি কয়েকদিন আগে বানিয়েছিলাম, আর আজকে রান্না করছি সর্ষে বেগুন। সত্যি বলতে এই বেগুনগুলো খেতে অনেক টেস্টি। মিষ্টি বন্ধুরা, আমার তো সর্ষে বেগুন রান্না করা হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে সর্ষে বেগুন, তার সাথে কাঁচা মরিচ এবং লেবু দিয়ে খেতে অনেক ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো মিনি ব্লগটি এখানেই শেষ করছি। সবার জন্য শুভেচ্ছা রইল।